গরম গরম সাদা ভাত সাথে বিউলির ডাল ও আলু পোস্ত খেতে অপূর্ব লাগে। আলু পোস্ত তৈরি করার জন্য প্রথমেই কড়াইতে 2 চামচ সর্ষের তেল দিয়ে তেল গরম হলে 1 চামচ কালো জিরে ও একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে ডুমো করে কেটে রাখা আলু দিয়ে অনবরত ফোড়নের সঙ্গে 2 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি, ফলে আলু হালকা করে ভাজা হয়ে যাবে। এইভাবে লবণ ছাড়াই প্রথমে অনবরত নাড়াচাড়া করে আলুকে হালকা করে ভেজে নিচ্ছি। এইভাবে আলু পোস্ত তৈরি করলে হালকা করে আলু ভেজে এর স্বাদ কিন্তু অপূর্ব হয়। এরপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে লবণ ভালো করে মিক্স করে গ্যাসের ফ্লেম লোতে রেখে মিনিট 2 জন্য ঢাকা দিয়ে দেব। দেখুন, লবণ মিক্স করে গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি রান্না করে নেব। দেখুন, 2 মিনিট পর ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট 3 জন্য। এইভাবে আলুকে আমি এই পর্যায়ে 90% মতো সেদ্ধ করে নেব। অপরদিকে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিং জারে পোস্ত বেটে নিয়েছি। 3 মিনিট পর ঢাকা খুলে দিয়েছি। দেখুন, আলু এখানে 90% মতো সেদ্ধ হয়ে গেছে এবং খুব ভালো করে ভাজা ভাজাও হয়ে গেছে আলু। এইভাবে গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে রান্না করার ফলে আমি এখানে পোস্ত দিয়ে দিয়েছি এবং মিক্সিং জার ধোয়া জল অ্যাড করে পোস্ত ভালো করে মিক্স করে নিচ্ছি। আবারও এইভাবে অনবরত নাড়াচাড়া করে মিনিট 2 রান্না করে নেব, ফলে আলু এখানে 100% সেদ্ধ হয়ে যাবে। দেখুন, জল শুকিয়ে এসছে, আলু সেদ্ধ হয়ে গেছে। ঢাকা দিয়ে রেখেছিলাম, কয়েক সেকেন্ডের জন্য ঢাকা খুলে দিয়েছি। দেখুন, আলুর মধ্যে পোস্তের একটা সুন্দর ফ্লেভার খুব ভালো করে ঢুকে গেছে। একেবারে সার্ভ করার জন্য রেডি আলু পোস্ত। ওপর থেকে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, সুন্দর একটা ফ্রেশ ফ্লেভার আসার জন্য, ও 1 চামচ কাঁচা সর্ষের তেল। ভালো করে মিক্স করে গ্যাসের ফ্লেম অফ করে দেব। এরপর গরম গরম সাদা ভাত ও বিউলির ডালের সঙ্গে সার্ভ করুন। খেতে দুর্দান্ত লাগে। রেসিপি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।